আল্লাহ তাআলার জন্য যারা নিজের অন্তরকে ভাঙিয়ে দেয়, টুকরা টুকরা করে দেয়, আল্লাহর খুশি কামানের জন্য নিজের দিলের খুশির উপরে চলে না, নিজের দিলের খুশি দেখে না, আল্লাহর খুশি আনন্দ পাওয়ার জন্য নিজের দিলের খুশি ভাঙিয়ে তছনছ করে দেয়, টুকরা টুকরা করে দেয়। আল্লাহ তাআলা ওই দিলের ভিতরে তার তাজাল্লি খাস নাজিল করেন, খাস তাজাল্লি নাজিল করেন ওই দিলের উপরে, যে দিল আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের খুশিকে আগুন লাগাইয়া দেয়। আমার প্যারে মুর্শিদ বলছেন, খুশি কো আগ লাগা দি, খুশি খুশি মাইনে, খুশি কো আগ লাগা দি, খুশি খুশি মাইনে। আমি আমার দিলের খুশিকে আনন্দের সাথে আগুন লাগাইয়া পুইরা সারখার কইরা দিছি মাওলার খুশির জন্য। মাওলার খুশি পাওয়ার জন্য আমি আমার দিলের খুশিকে আগুন লাগাইয়া একদম পুইরা সারখার করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহর জন্য যে তার দিল ভাঙে, আল্লাহর জন্য যে তার দিলের খুশি পুড়ে দেয়, তার ওই পোড়া দিলের খুশির ভিতরে আল্লাহ পাকের খুশবু তৈরি হয়ে যায়, বিষ্কম্বর তৈরি হয়ে যায়। কথা বুঝতেছেন? আতরের একটা উদের বোতল এতটুকু 20,000 টাকা দাম। কথা বুঝতেছেন? এতটুকু একটা বোতল 20,000 টাকা দাম। এই যে আমার পকেটে একটা ব্যবহার করি, এই মাত্র লাগাইলাম, এইটা নাকি 400 রিয়াল। কোন 400 450 রিয়াল এতটুকু আতরের দাম। এটা তো লাকড়ি থেকে তৈরি করছে, এটা আগুনে জ্বালাইয়া পড়ছে এটারে। কথা বুঝতেছেন? আগুনে জ্বালাইয়া পড়ছে, এরপরে ভিতরে খুশবু তৈরি হয়েছে। যে দিল আল্লাহর হুকুম ভাঙতে গিয়া জয়লা পুরা সারখার করে দেয়, ওই জ্বলা পোড়া দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বতের মারেফাতের খুশবু তৈরি হয়ে যায়, ঘিরান তৈরি হয়ে যায়। কিন্তু দিল ভাঙতে হবে আগে, দিল আল্লাহর জন্য ভাঙতে হবে। আল্লাহর হুকুমকে ভাঙে না, দিলকে ভেঙে দেয়। আল্লাহর হুকুমকে ভাঙে না, দিলকে ভেঙে দেয়। আমরা তো হার জায়গাতে আল্লাহর হুকুম ভেঙে দেই, নিজের দিলের খুশির উপরে আমল করি, দিলের খুশির কথা মানি, দিলের খুশিকে খোদা বানাইয়া রাখছি। খোদা যা বলে সেটা যেভাবে মানতে হয়, আমরা সেভাবে আমাদের দিলের খুশি যা বলে সেটা আমরা মেনে নিই, সেটি আমরা করি, সেটি আমাদের খুশি। হ্যাঁ, আল্লাহু আকবার। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার খাদেম ছিল আয়াজ, বুদ্ধি ছিল অনেক, বিচক্ষণতা ছিল অনেক। এজন্য সুলতান মাহমুদ গজনবী ওনাকে অনেক বেশি মহব্বত করতেন। তো এইগুলো মন্ত্রী এমপিরা দেখা হিংসায় জ্বলে যেত, যে রাজা মন্ত্রীকে মহব্বত করবে, এমপিদেরকে মহব্বত করবে, এ তার খাদেম রে মহব্বত করে। কিন্তু খাদেমকে যে মহব্বত করে কি কারণে, এগুলোর মন্ত্রীরা বোঝার চেষ্টা করে নাই, আর বুঝেও নাই। খাদেমের ভিতরে যে ওই মহব্বতের গুণ আছে সেইটা এরা ভাবেও নাই। তো বাদশাহ এটা বুঝতে পারছে যে আয়াজকে যে আমি অনেক মহব্বত করি, এই কারণে এই মন্ত্রীরা হিংসার আগুনে জ্বলতেছে। একবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ চাইলেন, আমি একটু পরীক্ষা নিই, আমি একটু পরীক্ষা নিয়ে ওদেরকে দেখাই আয়াজকে মহব্বত করি কেন, আয়াজের মধ্যে আর তোমাদের মন্ত্রীদের মধ্যে ব্যবধান কি, তোমরা একটু দেখো। তো একবার উনি ওনার শাহী বালাখানাতে গেলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি শাহী বালাখানাতে গিয়ে এভাবে মন্ত্রী এমপিদেরকে নিয়ে বসছেন। বসে একজনকে ডাক দিয়ে বলেন, আমার ওই ঘরের ভিতরে দামি একটা মতি আছে, হীরা, মতিটা নিয়ে আসো, যাও, অনেক দামি। মতিটা নিয়ে আসার পরে মন্ত্রীকে জিজ্ঞেস করছে যে, মন্ত্রী, এটার মূল্য কত হইতে পারে তোমার কাছে, তুমি কি বুঝতেছো? তো মন্ত্রী বলল যে, জাহাপনা, এটা তো আপনার রাজত্বের অর্ধেক, আপনার রাজত্বের অর্ধেক পরিমাণ এর মূল্য, আপনার পুরো রাজত্বের যে দাম, এই একটা মতির দাম সেই পরিমাণ। আচ্ছা, বলে এটা ভেঙে ফেলো, এটা ভাঙো। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, কি বলেন এটা? এই মতি ভাঙা আমি আপনার নাশুকুর হয়ে যাব? এটা কিভাবে সম্ভব? ভাঙতে রাজি হন নাই ওই মন্ত্রী। পরে বাদশাহ তাকে বলেন, সাবাস, ধন্যবাদ, যাও বসো তুমি। সাবাস ধন্যবাদ দিয়া পাশে বসাইছেন। এরপরে আর একজনকে ডাকছেন মন্ত্রী, মতির এটা দাম কেমন? জাহাপনা, এই মতি তো দুনিয়াতে বিরল, এমন মতি তো আর পাওয়া যাবে না। মাওলানা জালালউদ্দিন রুমি মসনবির ভিতরে ঘটনা লেখছেন। কথা বুঝতেছেন? কোন বাজারি কথা না। এই মতি তো বিরল, সারা দুনিয়াতে এমন মতি পাওয়া যাবে না। এটা তো আপনার রাজ ভান্ডারের একমাত্র সম্পদ, যেটার কোনো মিসাল নাই, দৃষ্টান্ত নাই। বাদশাহ বলেন, ভেঙে ফেলো এটা। কি বলেন? এত বড়
নেমক হারাম আমি হইতে পারি, আপনার দরবারে খাই, আর আপনার দরবারের এই মতির সাথে এত বড় গাদ্দারি আমি করতে পারি? এটা তো আমার দ্বারা সম্ভব না। বললো সাবাস, বসো তুমি এখানে। সাবাস দিয়ে বসাইছে। এভাবে যারা যারা হিংসা লিপ্ত ছিল আয়াজের ব্যাপারে সবগুলোকে ডাকাইছে একে একে। আর এই মতির কথা জিজ্ঞেস কইরা পরে বলছেন এটারে ভাঙ্গো। কেউ রাজি হয় নাই, সবাই সাবাস দিয়ে বসাইছেন বাদশা। এরপরে আয়াজ ডাকছেন। আয়াজ ওখানেই ছিল। আয়াজ, দেখলি তো না এই মতি? বললো জি জাহাপনা। কেমন মূল্য? কি আর মূল্য, এই মতির দাম বেশি না আপনার দাম বেশি? দাম মতি তো মতি, মূল্য তো অনেক। বলে এটা ভাঙো, সবার সামনে ভাঙে টুকরো টুকরো করে ফেলাও। তো আয়াজ এমন ভাবে বাড়ি দিছে ওইটাকে পাথরের সাথে, ওইটা ছিন্ন ভিন্ন হয়ে এদিক সেদিক ছড়াইয়া ছিটিয়ে গেছে। আর মন্ত্রীরা সাথে সাথে মুখ খুলছে। দেখলেন জাহাপনা, আমরা এতদিন পর্যন্ত এর ব্যাপারে যে নাখুশ ছিলাম, এর কারণ কি পরিমাণ নেমক হারাম, কি পরিমাণ বাদশার সম্পদের সাথে বেঈমানি। এত দামি মূল্যবান মতিটা ভাইঙ্গা টুকরা টুকরা করে ফেলাইলো, ভাইঙ্গা তছনছ করে ফেলাইলো। দেখছেন জাহাপনা, কি পরিমাণ আপনার সম্পদের সাথে সে শত্রুতামি রাখে, আর আপনি তার পাশে তাকে রাখছেন। এগুলো সবাই কথাবার্তা শুনলেন। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বললেন, তুমি এই মতি কিভাবে ভাঙলা? এরা তো কেউ ভাঙে না, এরা তো কেউ ভাঙলো না, তুমি এই মতি ভেঙে দিলা। কেন ভাঙছো এই মতি? বলো কেন ভাঙছো? সুলতান মাহমুদ গজনবী যখন আয়াজকে জিজ্ঞেস করলেন, তখন বললেন, বাদশাহ এই মতি তো ভাঙছি যে এই মতি আপনার থেকে দামি না, আপনার হুকুমের থেকে দামি না, আপনার অর্ডারের থেকে বেশি দামি না। বলো তাদেরকে বলো তুমি বুঝাইয়া, তুমি কেন ভাঙছো? তো আয়াজ বলা শুরু করলো, আয় মুহতারানে নামুরান, আয় মুহতারানে নামুরান বা কিমত গাওহার ইয়া হুকমে শাহ। হে দরবারের মন্ত্রীগণ, এই মতির দাম বেশি নাকি বাদশার হুকুমের দাম বেশি? বলুন আপনারা জ্ঞানী গুণী মানুষ, এই মতির দাম বেশি না বাদশার হুকুমের দাম বেশি? অবশ্যই বাদশার হুকুমের দাম বেশি, বাদশার কথার দাম বেশি, বাদশার অর্ডার মূল্যবান বেশি। আপনারা মতির দিকে তাকাইছেন আর বাদশার অর্ডার হুকুমের দিকে তাকান নাই, বাদশার জবানের দিকে তাকান নাই, বাদশার জবানের কথাকে মূল্যায়ন করেন নাই। আপনারা এই দুনিয়ার সম্পদ মতির দিকে তাকাইয়া বাদশার হুকুমকে আপনি অবজ্ঞা করলেন, আপনারা অবজ্ঞা করছেন। বাদশার হুকুমকে আপনারা ভেঙে দিয়েছেন, মতিকে ভাঙেন নাই। আমি দেখলাম যেভাবে লক্ষ কোটি মতি বাদশার অর্ডারের সামনে কিছু না, বাদশার হুকুমের সামনে কিছু না, এর থেকে বাদশার অর্ডার বেশি দামি বা তার জবান বেশি দামি। এই জন্য আমি মতিকে ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাদশা বুঝাই দিলেন, দেখো কেন আমি আয়াজকে মহব্বত করি, ভালোবাসি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মুসনবীর ভিতরে ঘটনা উল্লেখ কইরা বলেন, হে দুনিয়াবাসী লোকেরা, তোমরা যাদের জন্য আল্লাহর হুকুম ভাঙ্গো তারা বেশি দামি না আল্লাহর হুকুম বেশি দামি? বলো। আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করছেন, এই জবান দিয়ে মিথ্যা বলো। কিসের জন্য মিথ্যা বলো? 10 টাকা 5 টাকা কামানোর জন্য, কাউরে ঠকানোর জন্য মিথ্যা বলো জবান দিয়ে। বলো আল্লাহ বলছেন মিথ্যা বলিও না, তোমরা মিথ্যা বলো, আল্লাহর হুকুমকে ভাঙ্গো। আল্লাহ বলেন হারাম পথে চলিও না, তোমরা হারাম পথে চলো, আল্লাহর হুকুমকে ছাড়ো, আল্লাহর হুকুমকে ভাঙ্গো। আল্লাহ বলে নামাজ পড়ো, তোমাদের জীবনে নামাজের ইহতিমাম নাই, আল্লাহর হুকুমকে ভাঙ্গো। তো আল্লাহর হুকুম দামি নাকি এই তোমাদের নফসের গোলামি দামি, এই দুনিয়ার সম্পদ দামি? হ্যাঁ, এই বোঝো এভাবে যে আল্লাহর হুকুমের সামনে এই দুনিয়ার কোন ধন সম্পদ কোন কিছু কোনো মূল্য রাখে না, তাই না? কোন দাম রাখে না, কোন মূল্য রাখে না। আমার বন্ধুগণ, তো আমরা তো নফসের কথা মানি, নফসের হুকুম মানি, নফসকে খোদা বানাইয়া চলি। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া। ওই লোকগুলো কি আপনি কি দেখেন না হে নবী, যারা নিজের নফসকে খোদার মতো নফসের গোলামি করে? খোদার হুকুম যেভাবে মানা উচিত তারা নফসকে সেভাবে মানে, নফসের কথা সেভাবে আমল করে। বুঝাচ্ছে ভাই? তো যে ব্যক্তি নফসের কথা মানে না, নফসের গোলামি করে না, নফসের পিছনে চলে না, নফসকে ভাঙে দেয়, দিলকে ভাঙে দেয়, দিলকে টুকরা টুকরা করে দেয়, কিন্তু আল্লাহর হুকুমকে ভাঙে না, আল্লাহর আদেশ ভাঙে না। মন চায় যে এই কাজটা করি, না করলে দিল ভেঙে যাবে, দিলে বড় ব্যথা লাগবে, বড় ব্যথা লাগবে।
তো দিল ভেঙে দেয়, কিন্তু আল্লাহর হুকুম ভাঙে না, দিল ভেঙে দেয়। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি এভাবে জীবনের পরতে পরতে কদমে কদমে আল্লাহর হুকুমের উপরে চলতে গিয়ে নিজের দিলকে ভেঙে দেয়, আল্লাহর হুকুমকে ভাঙে না, আল্লাহ পাক ওই ভাঙ্গা দিলের বিন্দু বিন্দুতে তার মহব্বতের দৌলত দান করেন, মহব্বতের সম্পদ তাকে দান করেন। পরে হযরত এর উপরে একটা মিসাল দিয়েছেন, দেখো যে এলাকায় ভূমিকম্প হয়, টর্নেডো হয়, তুফান হয়, আর এলাকার বাড়িঘর ভেঙে চুরে তছনছ হয়ে যায়, পরে ওই এলাকার জন্য সরকার বাজেট ঘোষণা করে যে ভাই এই এলাকার বাড়িঘর ভেঙে গেছে, এটা সরকারের পক্ষ থেকে যাদের যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের নির্মাণ কাজ করে দেওয়া হবে, এরকম ঘোষণা হয় না? ঘোষণা হয়। ঠিক তদ্রূপ জমিনের যে বান্দা বান্দিরা আল্লাহর হুকুমের উপরে চলতে গিয়া নিজের অন্তরকে ভেঙে দেয়, নিজের দিলকে ভেঙে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি এলান হয়, হে বান্দাবান্দিরা আমার হুকুমের উপরে চলতে গিয়া তুমি তোমার দিলকে ভেঙে দিলা, তোমার অন্তরকে ভেঙে দিলা, ভেঙে টুকরা টুকরা করলা, আমি তোমার এই ভাঙ্গা হৃদয়কে নিজে আবাদ করে দিব আমার ভালোবাসা দিয়ে, আমার মহব্বত দিয়ে, আমার প্রেমের সম্পদ দিয়ে, এমন কিছু দিব, এমন শান্তি পাবা, সব শান্তি থেকে বেনিয়াজ হয়ে যাবা। উনকো সাহেল পর ভি তো জ্ঞানী মিলি, মুঝকো তুফানों में भी साहिल दिया। আল্লাহর কুরবের দৌলত যখন নসিব হয়ে যায়, সাত সমুদ্রের তলদেশে যদি হাবুডুবু খায়, তখনও আল্লাহর সাথে গভীর নিবিড় বন্ধনের বরকতে একদম টেনশন মুক্ত থাকে, টেনশন মুক্ত। কথাটা আজব লাগে না? চোখে আঙ্গুল না দিয়ে না বুঝালে তো বোঝা যাবে না, তো চোখে আঙ্গুল দিয়ে বুঝাই, তাই না? মানে দৃষ্টান্ত দিয়ে বুঝাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফালানো হলো, ফালাইয়া দেওয়া হলো আগুনে, তাই না? জিবরাইল আমিন গেছেন, আল্লাহ পাঠাইছেন যে একটু পরীক্ষা করো তো কেমন কি আছে, কি হালাত। আয়েশা জিজ্ঞেস করতেছেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মাওলা যেটা চাইছেন আমি সেই অবস্থাতে একদম ভালো আছি। আগুনে ফালানোর আগে জিবরাইল আমিন আয়েশা বললেন, আমি আসছি হে জিবরাইল আপনার সাহায্য করার জন্য, আপনাকে মদদ করার জন্য। তো জিবরাইল আমিনকে হযরত খলিলুল্লাহ বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে যখন ফালানোর প্রস্তুতি নিল, হে জিবরাইল আপনি কি নিজের পক্ষ থেকে আসছেন নাকি আল্লাহ আপনাকে আসতে বলছেন? শুনুন, যদি আপনি নিজের পক্ষ থেকে আসেন তো এই সাহায্যের আমার কোনো দরকার নাই। যে মাওলার জন্য পড়তে যাইতেছি, আগুনে পোড়ানো হবে আমাকে, আমাকে ফেলানো হবে, সে মাওলা আমাকে দেখেন, সে মাওলা আপনার থেকে আমার জন্য বেশি দরদি। আপনি আমার জন্য যতটুকু দরদি, আমার মাওলা আপনার চেয়ে বেশি দরদি। অতএব আপনি কি দরদ দেখায় নিজে নিজে আসছেন নাকি আল্লাহ আপনাকে পাঠাইছেন? তো জিবরিল আমিন বললেন, আমি নিজে আসছি। বলে আপনার সাহায্যের কোনো দরকার নাই, আমি আগুনে পড়বো, এই আগুনেই পড়বো, যার জন্য পড়বো তিনি আমাকে দেখেন। কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দেখি ইব্রাহিম খলিলুল্লাহর কি হয়। আগুনে ফালানোই হলো, আল্লাহ তাআলা আগুনকে গুলজার বানাইয়া দিয়েছেন, ফুল বাগান বানাইয়া দিয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে ঢোকার পরে আয়েশা জিজ্ঞেস করলেন, কেমন আছেন? কেমন আছি দেখেন আপনি? জিবরাইল আমিন কি আগুনের দিকে জিজ্ঞেস করছেন কেমন আছেন? দেখতেই তো আছেন কেমন আছি। আগুনকে বারদান ওয়া সালামান বানাইয়া দিয়েছেন, আগুনকে শান্তির জরিয়া বানাইয়া দিয়েছেন। আগুনের মধ্যে যে আল্লাহ কোরআনের ক্ষমতা রাখছেন, সেই আল্লাহ আগুনের ভিতর থেকে জ্বালানের কোরআনের ক্ষমতা ভিতর থেকে ছিনা নিয়েছেন, কাইরে নিয়ে নিয়েছেন। কথা বুঝতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, তো আল্লাহর জন্য যে ব্যক্তি নিজের দিলকে ভেঙে দেয়, আল্লাহর হুকুমকে ভাঙে না, আল্লাহ তাআলা তার ওই ভাঙ্গা দিলের আবাদ করেন তার মহব্বতের মলম দিয়ে, তার মহব্বতের দৌলত দিয়ে, ইলমের সম্পদ দিয়ে, মারিফাতের সম্পদ দিয়ে এবং ইজ্জতের সম্মান দিয়ে আল্লাহ ওই দিলকে আবাদ করেন।